আল্লাহ তাআলা বলছেন, সর্বপ্রথম আমি কোরআন অবতীর্ণ করতে চাইলাম আসমানের কাছে, তারপর জমিনের কাছে, তারপর পাহাড়ের কাছে। কিন্তু এরা তিনজন এই দায়িত্বটা কেউ নিতে চাইল না। এরা ভয়ে ভীত হয়ে গেল যে এত দামি জিনিসের দায়িত্ব আমরা গ্রহণ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে এই কোরআনের দায়িত্ব দিলেন জিবরিল আমিনের মারফতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অর্থাৎ মানুষের কাছে। যাদের কাছে কোরআন দেওয়া হয়েছে এদের দুটি চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, জালুমান জাহুলা। যাদের কাছে কোরআন দেওয়া হয়েছে এরা হচ্ছে জাহেল, আর এরা জালেম। জাহেল সেই ব্যক্তি যে এটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না বা অধ্যয়ন করে না, এ হচ্ছে জাহেল। জালেম সেই ব্যক্তি যে এটাকে অধ্যয়ন করার পরে মান্যতা দিতে পারে না, ও হচ্ছে জালেম, অত্যাচারী। আমরা এই দুটো কোয়ালিটির ভিতরেই ঠিকই আছি। কোরআন পড়তেও জানি না, আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছে তা মানতেও জানি না। দুটি আমাদের ভিতরে আছে না? আছে। দ্বীনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। সময় যদি আপনারা দেন তাহলে বিস্তারিতভাবে বলা হবে ইনশাআল্লাহ। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানাতে বা যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম কি? আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। অসভ্যতা এতটাই ছিল যে মানুষ মারা গেলে তার মাথার মগজটা বার করে নিত, নিয়ে মাথার এটাকে খুলি বলে, তাই না? এই খুলিতে তারা মদ ঢেলে মদ পান করত। এতটাই অসভ্যতা ছিল। আর সেই জামানাতে পৃথিবীর ভয়ঙ্কর চারটি পাপ মানুষ সব থেকে বেশি করত। এক, তার নাম হচ্ছে জেনা, ব্যভিচার। দুই, মদ পান। তিন, চক্র বৃদ্ধি হারে সুদ। চার, গোত্রীয় ঝামেলা। এক বংশ আর এক বংশের সঙ্গে সামান্য কথাতেই মারামারি লেগে যেত। ইতিহাস স্বর্ণোজ্জ্বল অক্ষরে তার প্রমাণ রেখে গেছে। এখানে শায়েখরা বসে আছেন। আউস আর খাজরাজ এই দুটি গোত্র একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবত তারা যুদ্ধ চালিয়েছে। 100 বছর গোত্রীয় ঝামেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন কত বছর বয়সে? 40। আর নবুয়তির টোটাল টাইমটা কত বছর ছিল? 23। আমরা আলেম ওলামারা শুধুমাত্র এই আলোচনাগুলি করি। আল্লাহ রসুল বিবিদের কাছে উত্তম স্বামী ছিলেন। আল্লাহ রসুল মেসওয়াক করতে পছন্দ করতেন। আল্লাহ রসুল মিষ্টি খেতে পছন্দ করতেন। আল্লাহ রসুল আজওয়া খেজুর খেতে পছন্দ করতেন। আল্লাহ রসুল সেন্ট, আতর ব্যবহার করতে খুব পছন্দ করতেন। এইসব আলোচনাগুলি করি। আর শুধুমাত্র